তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে। ইয়েস, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা কম্পিউটারের উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে দেব, যা তোমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক যারা 2-4 দিন পরে বসতে যাচ্ছ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া ত্রিপুরার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে যারা বসতে যাচ্ছ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এসএসসি সিএসএলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এখান থেকে 30 মার্কস তোমাদের বেয়ার করছে কম্পিউটারের উপর থেকে। সুতরাং কম্পিউটারের উপরে তোমরা কতটুকু জোর দিতে হবে তোমরা নিজেই বুঝতে পারছো। 30 মার্ক কিন্তু একটি পরীক্ষার ক্ষেত্রে বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে থাকে। আজকের ক্লাসে যে এমসিগুলো দেবো এগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে, এবং আপকামিং তোমাদের যে এক্সাম হচ্ছে 2-4 দিন পরে সেখানে আসার সম্ভাবনা খুবই প্রবল। তোমরা দেখবে এই কোশ্চেনগুলো কতটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তো আর বলার অপেক্ষা রাখেন, এখান থেকে 45 মার্ক তোমাদের থাকছে। তাছাড়া এটা আমাদের ক্লাস নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার ক্লাস আমরা কম্পিউটারের উপর করিয়ে নিয়েছি। যারা দেখুনি আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখে কোশ্চেনগুলো একটু পরীক্ষা যাওয়ার আগে একটু দেখে নেবে, ঠিক আছে? তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবারই বলছি, ঠিক আছে? চলো আরেকটি কথা তোমাদেরকে বলছি, তোমরা যারা এই চ্যানেলে প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো সরকারি চাকরি খুঁজছো বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তাছাড়া তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট নিউজ, তোমরা যদি প্রতিযোগিতামূলক এক্সামের প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের জন্য রয়েছে আমাদের কাছে কোয়ালিটি মেনটেন স্টাডি ম্যাটেরিয়ালস। তোমরা প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমরা একটু লোকালিটি থেকে চারপাশের বন্ধুবান্ধব থেকে খোঁজখবর নিয়ে নেবে যে কর্মবার্তা অনলাইন সাজেশন কেমনটা পরীক্ষায় কমন পড়ে, তারপরে তোমরা আমাদের সাজেশনের উপরে মুভ করবে। এতটুকু তোমাদেরকে আমরা এনশিওর করতে চাই যে আমাদের সাজেশন আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করতে চেষ্টা করি, এবং এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। আপকামিং তুমি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক, তাছাড়া এমটিএসের ফুল সাজেশন রয়েছে, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিএসএল, রেলওয়ে, হাইকোর্ট, গ্রুপ ডির সম্পূর্ণ ফুল কমপ্লিট সাজেশন আমাদের কাছে রয়েছে। তোমরা যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে রয়েছে, সেখানে যোগাযোগ করে পিডিএফ আকারে নিতে হবে। মনে রাখবে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো 9612998930, কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ আকারে নিতে পারবে। ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে চাই, ঠিক আছে? চলো আজকের ক্লাসটা আমি শুরু করছি। প্রথম 1 নাম্বার যে কোশ্চেনটা তোমরা একটু নোট করে নেবে, যদি সম্ভব হয় একটু নোট করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা মিলিয়ে নেবে পরবর্তী সময় এক্সামে এই কোশ্চেনগুলো কতটুকু ইম্পর্টেন্ট। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট কম্পিউটার? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট কম্পিউটার? প্রথম কম্পিউটারের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে, যারা জানো অবশ্যই কমেন্টস করবে এনাক। অপশন বি হবে সঠিক উত্তর, ইএনআইএসি। এনাক হলো প্রথম ফার্স্ট কম্পিউটার। এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টারগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টারগ্রেটর অ্যান্ড কম্পিউটার হলো ইনাকের ফুল ফর্ম, ঠিক আছে? চলো 2 নম্বর কোশ্চেনটা দেখো। দ্য স্মলেস্ট ইউনিট ইজ দ্য ডিজিটাল সিস্টেম ইজ এ ড্যাশ। দ্য স্মলেস্ট ইউনিট ইন এ ডিজিটাল সিস্টেম ইজ এ ড্যাশ। স্মলেস্ট ইউনিট কি? ডিজিটাল সিস্টেমের স্মলেস্ট ইউনিট হলো, অপশন এ হবে সঠিক উত্তর, বাইট। আমরা জানি কি বাইট, ঠিক আছে? বাইট বা অনেক সময় এটাকে বাইনারিও বলা হয়, হ্যাঁ, বাইনারি, BINARY, হ্যাঁ। বাইনারি ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য মেজারমেন্ট ইউজ টু কোয়ান্টিফাইং দ্য কম্পিউটার ডাটা। মানে কম্পিউটারের যে ডাটাকে সেটাকে মেজারমেন্ট করার জন্য বা কোয়ান্টিফাই করার জন্য এটা ব্যবহার করা হয় বাইট বা বাইনারি। এটা ডিজিটাল সবচেয়ে স্মলেস্ট ডিজিট অফ কম্পিউটার, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 3 নম্বর কোশ্চেনটাকে দেখো। হু ডেভেলপ দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার মার্ক 1? হু ডেভেলপ দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার মার্ক 1? মার্ক 1 প্রথম কে ডেভেলপ করেছিলেন? সঠিক উত্তর কী হবে? যারা জানো অবশ্যই কমেন্টস করবে। সঠিক উত্তর হয়ে যাবে হাওয়ার্ড একিন। অপশন এ হবে সঠিক উত্তর, হাওয়ার্ড একিন প্রথম মার্ক 1 মেকানিক্যাল কম্পিউটার ডেভেলপ করেছিলেন। ইয়ারটা কী ছিল? ইয়ারটা ছিল 1937, 1937 সালে, হ্যাঁ, মনে রাখবে এটা 19। আচ্ছা, যদি মানে একটু তাড়াতাড়ি হয় তোমরা স্পোজ করে করে নোট করে নেবে। আমি মানে চেষ্টা করছি ধীরে ধীরে।
হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ? হ্যাঁ, সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দ্য সিপিইউকেই কিন্তু কম্পিউটারের ব্রেন বলা হয়, ঠিক আছে? দ্য সিপিইউ ইজ এ ব্রেন অফ কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? সিপিইউকেই, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকেই বলা হয়, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 7 নম্বর কোশ্চেন। ইন হুইচ ইয়ার ইন্ডিয়া অ্যানাউন্স ইটস নিউ কম্পিউটার পলিসি? আমাদের ভারত, ইন্ডিয়া কম্পিউটারের নিউ পলিসি কোন ইয়ারে এটাকে অ্যানাউন্স করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে। হ্যাঁ, মনে রাখবে 1984 সালে ইন্ডিয়া ফার্স্ট যে কম্পিউটার পলিসি সেটাকে অ্যানাউন্স করেছিল। হ্যাঁ, ইট ওয়াজ ম্যানুফ্যাকচার বাই দ্য ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া। হ্যাঁ, এটা কে ম্যানুফ্যাকচার করেছিল? ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? চলো, ইট ওয়াজ ইনস্টলড ইন দ্য মেইন পোস্ট অফিস অফ ব্যাঙ্গালোর অন আগস্ট 16, 1986। ফার্স্ট যে কম্পিউটারটাকে ইন্ডিয়ার কোথায় সেটাকে ইনস্টল করেছিল? এটা বেঙ্গালুরের পোস্ট অফিসে ফার্স্ট ইনস্টল করেছিল। কত সালে? 16ই আগস্ট 1986 সালে, ঠিক আছে? চলো, পরম ওয়াজ দ্য ফার্স্ট সুপার কম্পিউটার ডেভেলপড ইন ইন্ডিয়া। ইন্ডিয়া ভারতবর্ষের যে প্রথম সুপার কম্পিউটার ডেভেলপ করেছিল সেটার নাম কী ছিল? পরম। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসে এক্সামে, ঠিক আছে? ফার্স্ট সুপার কম্পিউটার অফ ইন্ডিয়া পরম। হ্যাঁ, অপশন পরম। হ্যাঁ, এটা দেখবে তোমরা ভালো করে, এটা এক্সামে আসে। চলো 8 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফার্স্ট কম্পিউটার ডেভেলপড ইন ইন্ডিয়া? হোয়াট ওয়াজ দ্য নেম অফ ফার্স্ট কম্পিউটার ডেভেলপড ইন ইন্ডিয়া? প্রথম যে ইন্ডিয়া কম্পিউটার ডেভেলপ করছে সেটার নাম কি? কী হবে সঠিক উত্তর? কে করেছিল এটা? সিদ্ধার্থ। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। সিদ্ধার্থ ফার্স্ট কম্পিউটার ভারতে ডেভেলপ করেছিল, ঠিক আছে? অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো 9 নম্বর কোশ্চেনটা কি দেখো, এ কম্পিউটার ওয়ার্ক এ ড্যাশ নাম্বার সিস্টেম? কম্পিউটার কোন নাম্বার সিস্টেমের উপরে ওয়ার্ক করে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর যাবে বাইনারি বা যে কিছুক্ষণ আগে বললাম বাইটকেই বাইনারি বলা হয়। এই কম্পিউটার ওয়ার্ক অন এ ড্যাশ বাইনারি নাম্বার সিস্টেম, ঠিক আছে? অপশন এ হবে উত্তর। হ্যাঁ, মনে রাখবে যে বাইনারি নাম্বার সিস্টেম এটা প্রথম অবস্থা জেনারেলি বাইনারি নাম্বার সিস্টেমে ইউজ করা হয়। তাছাড়াও কিন্তু আরও কিছু সিস্টেম ব্যবহার করা হয়, যেটা অক্টাল। হ্যাঁ, অক্টাল, তাছাড়া ডেসিমেল, DCIML, ডেসিমেল, অক্টাল, ডেসিমেল, এগুলো কিন্তু মানে সামটাইম ইউজ করা হয়, ঠিক আছে? জেনারেলি বাইনারি সিস্টেমটা ইউজ করা হয়। তাছাড়া অক্টাল, এই কোশ্চেন তোমাদের আসতে পারে, মানে যে সামটাইম হুইচ সিস্টেম ইউজ ফর কম্পিউটার, তাহলে অক্টাল এবং ডেসিমেল এগুলো কিন্তু ইউজ করা হয়। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন, হোয়েন ইজ দ্য কম্পিউটার লিটারেসি ডে সেলিব্রেটেড? কম্পিউটার লিটারেসি ডে সেলিব্রেটেড কোন ডেটে করা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 2nd ডিসেম্বর। হ্যাঁ, এভরি ইয়ার 2nd ডিসেম্বর কম্পিউটার লিটারেসি ডে সেলিব্রেট করা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন, ড্যাশ ইজ দ্য রেজাল্ট প্রডিউস বাই এ কম্পিউটার? কম্পিউটার কোন রেজাল্ট প্রডিউস করে? অবভিয়াসলি আউটপুট। কম্পিউটার আউটপুট প্রডিউস করে। আমরা কম্পিউটারকে ইনপুট দিই, সেই কারণে কম্পিউটারও আউটপুট আমাদেরকে দেয়। আমরা কম্পিউটার থেকে কি অ্যাকসেপ্ট করি? আউটপুট অ্যাকসেপ্ট করি, ঠিক আছে? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর, পরম ওয়াজ ডেভেলপড? পরম যেটা আমাদের ফার্স্ট সুপার কম্পিউটার ভারতের, সেটা কে ডেভেলপ করেছেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সিডেক পরম ডেভেলপ করেছিলেন। মনে রাখবে সিডেক, অপশন এ হবে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান ফার্স্ট সুপার কম্পিউটার ইজ পরম। হ্যাঁ, পরম অ্যাকচুয়ালি পরম 800। হ্যাঁ, পরম 800। হ্যাঁ, সম্পূর্ণ নাম হলো পরম 800, ঠিক আছে? ডেভেলপ করেছিল সিডেক কত সালে? 1991 সালে। 1991 সালে। হ্যাঁ, কে এটাকে ডেভেলপ করেছিল? ভেরি ইম্পর্ট্যান্ট নেম, বিজয় পি ভাক্তার। হ্যাঁ, BHAKTR ভাক্তার। হ্যাঁ, BHAKTAR, বিজয় পি ভাক্তার এটাকে ডেভেলপ করেছিল কত সালে? 1991 সালে। কোন কোম্পানি দ্বারা? সিডেক। হ্যাঁ, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখে 13 নম্বর, মেমোরি ইউনিট ইজ ওয়ান অফ মেমোরি ইউনিট ইজ ওয়ান পার্ট অফ, মানে মেমোরি ইউনিটটা কিসের পার্ট? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে CPU, দ্যাট মিনস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ,
মেমোরি ইউনিট যে এটা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের পার্ট, সিপিইউর পার্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি তোমরা এটা মনে রাখবে যে এটা এখানে দুটি পার্ট রয়েছে। হ্যাঁ, মেমোরিতে কম্পিউটারের দুটি পার্ট রয়েছে, একটি হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। হ্যাঁ, প্রাইমারি পার্ট একটি, সেকেন্ডারি পার্ট একটি। অ্যাকচুয়ালি প্রাইমারি পার্ট প্রথমত যে কিছু প্রাইমারি পার্টে স্টোরেজ করে এবং এটাকে পার্মানেন্টলি কিছু দিনের মধ্যে এটাকে পার্মানেন্টলি সেকেন্ডারি যে আমাদের মেমোরি পার্ট রয়েছে সেখানে এটাকে সেন্ড করে দেয় এবং সেখানে এটা স্টোরেজ হয়, ঠিক আছে। প্রাইমারি পার্ট এবং সেকেন্ডারি পার্ট দুটি সাধারণত পার্ট রয়েছে, ঠিক আছে, মেমোরি ইউনিট, ওকে, রয়েছে, ইম্পর্টেন্ট। চলো 14 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি অ্যাসেন্ডিং অর্ডার ইজ ইউনিট মেমোরি টিবি কেবি জিবি এমবি, মানে অ্যারেঞ্জ দ্য অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোটো থেকে বড় আকারে এই যে মেমোরিগুলিকে সাজাও। এখানে কোনটা হবে? টিবি এমবি জিবি টিকেবি এমবি জিবি টিবি কেবি বা টিবি জিবি এমবি কেবি বা জিবি এমবি কেবি টিবি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টিবি জিবি এমবি কেবি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা একটু নোট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন থাকেই, যেমন 1 কিলোবাইট যাকে কেবি বলা হয় ইকুয়াল টু 1024 বাইট এবং 1 মেগাবাইট যেটাকে এমবি বলা হয় 1024 কিলোবাইট। তাছাড়া 1 গিগাবাইট জিবি 1024 ইকুয়াল টু 1 মেগাবাইট এবং 1 টেরাবাইট যাকে টিবি বলা হয় ইকুয়াল টু 1024 গিগাবাইট, ঠিক আছে। এই চারোটা তোমরা একটু নোট করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু নোট করে নাও বা এটাকে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দাও, ঠিক আছে, এটা একটু ভালো করে দেখা যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা কয়টি 14টি ইম্পর্টেন্ট নোট করো নি, আমি আবার বলবো ভিডিওটা পোস্ট করে করে নোট করে নাও। 14টি কোশ্চেন, গত ক্লাসে আমরা 14 না 15টি কোশ্চেন দিয়েছি। আরও তো অনেক কোশ্চেন রয়েছে, মানে ইম্পর্টেন্ট দেখে, এগুলো তো সম্ভব না সবগুলো দেওয়া হাতে। তোমাদের যারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিচ্ছ হাতে সময় নেই, আর তোমরা আমাদের থেকে যারা সাজেশন নিয়েছো এখানে আমরা ডিটেলস রয়েছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। আর তোমাদেরকে আবারও বলছি, আমাদের থেকে যারা সাজেশন নিতে চাও বিভিন্ন এক্সামের, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ আকারে নিতে পারবে। এখান থেকে তোমরা একটা ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, ঠিক আছে। তোমরা যারা যে এক্সামের কোনো প্রিপারেশন করছো অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি। যেটুকু হেল্প লাগে বা যেটুকু হেল্প আমাদের দ্বারা হবে অবশ্যই আমি এতটুকু তোমাদেরকে হেল্প করব, ওকে। আর যদি ভিডিওটি ভালো লাগে সকলকে কাছে একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা ভিডিওটি একটু শেয়ার করে দাও তোমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ওকে। আগামী আপকামিং যখন গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।